حي على الصلاة. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد، قال الله تعالى في قرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الشيطان لكم عدو فاتخذوه عدوا إنما يدعو حزبه ليكونوا من أصحاب السعير. صدق الله العظيم. সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলার শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে মসজিদে জুমার জন্য আসার, কোরআন এবং হাদিসের কথা বলার, শোনার তৌফিক দিয়েছেন। সেই রবের শুকরিয়া আদায় সকলের হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার তৌফিক দিলে আমরা আলোচনা করতেছিলাম যে শয়তানের সম্পর্কে। গত শুক্রবার আমরা আলোচনায় ছিলাম যে শয়তানের পরিচয়। শয়তান হলো জিনদের পক্ষ থেকে, কানা মিনাল জিন। শয়তান ইবাদত করতে করতে অনেক আল্লাহ তাআলার নিকটবর্তী হয়েছিল। একটি সেজদা আল্লাহ তাআলার হুকুম অমান্য করার কারণে সে মরদুদ মালউন বিতাড়িত হয়েছে জান্নাত থেকে। এরপরে আমরা শয়তান যে মানুষ জন্মের আগের থেকেও তাকে যে ধোঁকা দিতে পারে, এই জন্য আল্লাহ তাআলা রসুলের মাধ্যমে যে যখন পিতা মাতা একসাথে থাকে তখন দোয়া পড়তে বলা হয়েছে। সন্তানের তখন অস্তিত্ব আসেনি, তারপরেও তখন ওই সময় দোয়া পড়তে বলছে। আবার দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরপরই কিন্তু আজানের, আল্লাহ তাআলার বরত্বের কথা তার কানে দেওয়ার কথা বলা হয়েছে। এমনকি সারাটা জীবন তার সাথে একজন শয়তান সবসময় তার সাথে থাকে। সকলের সাথেই ছিল, সকল আম্বিয়া কিরামের কাছেও ছিল, নবীর কাছেও ছিল, রসুলের কাছেও ছিল। কিন্তু রসুলের সাথে যে ছিল, হাদিসের ভাষ্য অনুযায়ী ফা আসলামা, যে সে তার আনুগত্য করতো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে ধোঁকা দিতে পারতো না। মুহাদ্দিসিন কিরাম লেখেন, কেউ কেউ বলেন যে সে ইসলাম গ্রহণ করেছেন, আবার কেউ বলেন যে সে তার আনুগত্য করত। আর এমনকি মৃত্যুর আগেও শয়তান এসে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। এই কথাগুলো আমরা গত সপ্তাহে আলোচনা করেছি। এই সপ্তাহে আরও কিছু কথাগুলো জানবো যে শয়তান কি কি ধোঁকা দিতে পারে। আল্লাহ তাআলা শয়তানের ব্যাপারে অনেকগুলো কথা বলেছেন। শয়তানের কিছু উপকরণ আছে। কিয়ামতের ময়দানে শয়তান কি বলবে আমাদের সাথে, যারা জাহান্নামে যাবে, এই জাহান্নামীদের সাথে কিয়ামতে শয়তানের সাথে কি আলাপ, কি ভাষণটা হবে, সেই কথাগুলো এবং শয়তান থেকে কিছু বাঁচার কিছু টিপস, কিছু উপায় আমরা বর্ণনা করবো। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা খুতবার আলোচনা বলতেছিলাম। আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। নিশ্চয় তোমাদের জন্য শয়তান হলো শত্রু। ইন্নাশ শাইতানা লাকুম আদুউন, আদুউন মানে শত্রু। ফাত্তাখিযুহু আদুওয়া, অতএব তোমরা তাকে শত্রু মনে করো। কারণ কি? আল্লাহ তাআলা বলতেছেন সূরাতুল ফাতিরের ভিতরে,
ইন্নামা ইয়াদউ হিসবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। শয়তান এবং তার অনুসারীরা, তার দলে যারা আছে, তারা সকলেই চায় যেন বনি আদম সকলেই যেন জাহান্নামী হয়ে যায়। আসহাবিস সাঈর, সাঈর হলো জাহান্নাম। অপর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা ইসলামে প্রবেশ করো। উদখুলু, প্রবেশ করো, ফিস সিলমি, ইসলামে, কাফা, পরিপূর্ণভাবে। এরকম যেন না হয় যে ইসলামের যে অংশটা আমার ভালো লাগে সেটার উপর আমি আমল করি, যেটা আমার কাছে ভালো লাগে না ওটা বিভিন্নভাবে নানা অজুহাত দিয়ে মনের সাথে ঝগড়া করে দলিল উপস্থাপন করে যুক্তি দিয়ে ওটাকে আমি বাদ দিই। অর্থাৎ যেটা আমার ভালো লাগে সেটা আমল করি, যেটা ভালো লাগে না সেটা আমল করি না, এইরকম যেন না হয়। আল্লাহ তাআলা আদেশ করতেছেন কেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। পরিপূর্ণভাবে আমাদেরকে ইসলামে প্রবেশ করতে আদেশ করেছেন, আল্লাহ তাআলা অর্ডার করেছেন। এবং একথাও বলেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ তোমরা করো না। শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। কেন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশমন। অপর আরেকটা আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, হে ঈমানদাররা, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ওয়া মান ইয়াত্তাবি' খুতুওয়াতিশ শাইতান, তোমরা এটা জেনে রাখো, যে ব্যক্তি শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে এটা যেন সে জানে, ফাইন্নাহু ইয়া'মুরুকুম বিল ফাহশাই ওয়াল মুনকার, শয়তান তাকে এমনি এমনি ছেড়ে দিবে না। পদাঙ্ক অনুসরণ করলে, শয়তান অনুসরণ করলে শয়তান সবসময় তাকে ফাহশা, খারাপ কাজ, অশ্লীল, গর্হিত, অন্যায় থেকে, অন্যায়ের দিকে তাদেরকে আদেশ করবেন শয়তান। ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, এই সমস্ত ফাহশা এবং মুনকারের দিকে ধাপিত করবে। মুহতারাম হাজিরিন, কোনো ব্যক্তি বা কোনো সমাজ বা কোনো দেশ, কোনো রাষ্ট্র যদি তার শত্রুকে, কোনো ব্যক্তি যদি তার শত্রুকে না চেনে, না জানে, তার শক্তি সম্পর্কে, তার দুর্বলতা সম্পর্কে, তার গতিবিধি সম্পর্কে যদি না জানে, তাহলে যুদ্ধ করতে সে কিন্তু হেরে যাবে। কারণ শত্রুকে চিনতে হবে। আল্লাহ তাআলা আমাদের বন্ধু, আল্লাহ তাআলা আমাদের উপর রহমকারী। এর জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে অসংখ্য জায়গায় বলেছেন যে তোমাদের প্রকাশ্য শত্রু হলো ইবলিস, কানা মিনাল জিন, তোমরা তাদেরকে দেখতে পারো না কিন্তু সে তোমাদেরকে দেখে। আমরা কিন্তু জিনদেরকে, মানে শয়তানদেরকে কিন্তু আমরা দেখি না চোখে। এর মানে এটাকে অবিশ্বাস করা যায় না, এটা কিন্তু বিশ্বাসই করতে হবে। এখন কিছু নাস্তিকের মতো যদি যুক্তি দেয় যে যাকে দেখি না তাকে বিশ্বাস করি না, আমরা কিন্তু পৃথিবীতে এমন অনেক হাজারো জিনিস আছে যেগুলো না দেখে আমরা বিশ্বাস করি। এটা আমরা বিশ্বাস করে থাকি এবং একিন খুব ভালো করে বিশ্বাস করি। এই যে বাতাসের ভিতরে অক্সিজেন আছে, এটা কি আমরা দেখছি? কিন্তু আমরা বিশ্বাস করি কিরকম করি? অর্ধেক অর্ধেক, পরিপূর্ণভাবে বিশ্বাস করি, 100% বিশ্বাস করি। ঠিক তেমনি ভাবেও আমরা আল্লাহ তাআলাকে দেখি না, কিন্তু আমরা আল্লাহ তাআলাকে আমরা জানি, বিশ্বাস করি। যে দেখেন কলমের ছোট্ট একটা আগা, একটা ছোট্ট একটা থাকে, বল থাকে একটা, এই ছোট্ট একটা বলটাও এমনি এমনি হয়নি। এই গোটা মহাবিশ্ব, পৃথিবী, চন্দ্র, সূর্য, এটা কি এমনি এমনি হয়েছে? এর পিছনে একটা মহাকারিগর আছে, তিনিই হলো আল্লাহ, তিনি হলো খালেক, তিনি হলো স্রষ্টা। আর যা কিছু আছে সব কিছুই মখলুক। এখন নাস্তিকের কথায় যদি যুক্তি এরকম, সে যা দেখে তাই বিশ্বাস করবে, যদি এরকম হয়, তাহলে তাকে তো যুক্তি দিয়ে যদি বলা হয় যে মানলাম, মনে করেন যে আল্লাহ নাই আর কিছু সময়ের জন্য, তাহলে যদি আমাদের মৃত্যুর পরে তারও যে অবস্থা হবে আমাদেরও সেই অবস্থা হবে। আর যদি আল্লাহ থাকে তখন কি অবস্থা হবে তার? এই জন্য মুমিন ভাইরাম, আল্লাহ তাআলা মেহেরবানি করেছেন, আমাদেরকে বারবার সতর্ক করেছেন শয়তান থেকে। শয়তান যেন আমাদেরকে কখনো ধোঁকা না দিতে পারে। আল্লাহ সম্পর্কে, ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে, হাদিস সম্পর্কে কখনো যেন আমাদেরকে বিপদগামী না করতে পারে। কোরআনে আল্লাহ তাআলা
বর্ণনা করেছেন শয়তান তার সাথে কি চ্যালেঞ্জ দিয়ে আসছে, ওয়ালা উগবিয়ান্নাহুম আজমাইন, আমি আপনার বান্দাদেরকে সকলকে নিয়ে জাহান্নামে যাব, জাহান্নামে নিক্ষেপ করব, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, হ্যাঁ আপনার বান্দাদের মধ্যে যারা মুখলিস খালেস বান্দা তাদেরকে ব্যতীত। মুহতারাম হাজিরিন, আমাদের সকলকেই ইখলাস, প্রত্যেকটা কাজ ইখলাসের সাথে করতে হবে। তো শয়তান আল্লাহ তাআলার কাছে যখনই বিতাড়িত হলো, তখন শয়তান আল্লাহ তাআলার কাছে 4টা জিনিস আবেদন করে চেয়ে নিয়েছে, আর আল্লাহ তাআলা তার আবেদনগুলো কবুল করেছেন। 1 নম্বর আবেদন করেছেন যে আল্লাহ তাআলা যেন তাকে জীবন হায়াতটা একদম কিয়ামত পর্যন্ত তাকে জীবিত রাখে। সে বলেছিলেন, ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আমাকে অবকাশ দেওয়া হোক, আনজিরনি আমাকে অবকাশ দিন, ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত। আল্লাহ তাআলা বলেন, ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন, তোমাকে দেওয়া হলো সময়। এরপরে সে আরেকটা করেছিলেন যে তার জীবিকার ব্যবস্থা করতে হবে, তার জীবিকার ব্যবস্থা আল্লাহ তাআলা কবুল করেছেন, এবং মানুষের দৃষ্টির অন্তরালে রাখতে হবে তাকে, মানুষের দৃষ্টির অন্তরালে, এটাও আল্লাহ তাআলা কবুল করেছেন। এই জন্য দেখবেন আল্লাহ তাআলা এরকম তাকেই দিয়েছেন, পাওয়ার দিয়েছেন যে সে মানুষের ইন্না শাইতান ইয়াজরি মাজরাদ দাম, দাম মানে রক্ত, রক্তের কণিকার ভিতরে সে প্রবেশ করতে পারে। আমরা যখন ঘুমাই তখনও কিন্তু শয়তান নাকে এসে বাসা বাঁধে। যেন হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে গত কয়েক শুক্রবার আগে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘটনা বলেছিলাম যে শয়তানের সাথে কথোপকথন হয়েছিল, মানে কথাবার্তা হয়েছিল, 3-4 রাত্র শয়তান তার সাথে আসছিল। তো তখন একটা শয়তান একটা বুদ্ধি দিয়েছিল যে আয়াতুল কুরসি পড়বে, সারা রাত তাকে শয়তান তার কাছে আসতে পারবে না। এজন্য ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়া। আর হাদিসে এটাও আসছে যে যখন মানুষ ঘুমায়, ঘুমের থেকে উঠে যেন নাক যখন পরিষ্কার করে তখন যেন সেটা ঝাড়া দেয়, কারণ শয়তান তো এখানে বাসা বাঁধছে। এজন্য আমরা এই কাজগুলো করবো হাদিস অনুযায়ী যেগুলো আসছে। আর এই শয়তানি মানুষের শিরায় উপশিরায় প্রবেশ করতে পারে, এটাও আবেদন করছেন, এটাও আল্লাহ তাআলা কবুল করেছেন। তো মুহতারাম হাজিরিন, শয়তান এই যে বেঁচে থাকার জন্য আমাদের যেরকম উপকরণ আছে, শয়তানের বেশ কিছু উপকরণ আছে। আল্লামা ইবনুল কাইয়ুম রাহিমাহুল্লাহ, তার একটা বিখ্যাত গ্রন্থ আছে, ইগাসাতুল লাহফান ফি হুকমি তালাকিল গাজবান, একটা গ্রন্থ আছে। এই গ্রন্থের ভিতরে যে ইবলিশের কয়েকটা উপকরণের কথা আছে, বর্ণনা করেছেন। অনেকগুলো উপকরণ, তার মধ্যে একটা উপকরণ হলো যে ওর ঘর, আমরা যেরকম বসবাস করি, আমাদের একটা ঘর থাকে, বাসা থাকে, বাড়ি থাকে। তো ওই বাইতুল ইবলিসের বাসা হলো হাম্মাম, ইবলিসের বাসা হলো টয়লেট, বাথরুম, পেশাবখানা, এটা হলো ইবলিসের বাথরুম। যখন মানুষ, পুরুষ অথবা মহিলা বাথরুমে যায়, তখন তার লজ্জা স্থান নিয়ে সে খেলাধুলা করে, সে পুরুষ হোক আর মহিলা হোক। এর জন্য এই বাথরুমে যাওয়ার আগে বাম পা দিয়ে একটা দোয়া পড়তে শিখিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়াটা হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। খুবুস হলো পুরুষ জিন, খাবাইস নারী জিন। যদি আমরা এই দোয়াটা পড়ি, আল্লাহ তাআলা ওই জিনের থেকে, ওই ঘরে যাওয়ার পরেই, ওটা তো তার একটা বাসা, তার ঘর, এই ঘরটা করলে আল্লাহ তাআলা এই শয়তান এবং তার মাঝে একটা আবরণ তৈরি করে দিবে, একটা পর্দা দিয়ে দিবে, একটা হেফাজত করে দেবে, ব্যবস্থা করবে, হেফাজত করবে, শয়তান তাকে নিয়ে। এই জন্য দেখবেন যে যারা এই ধরনের দোয়া পড়ে না, তা দেখবেন অনেক যৌন রোগে হয়, বিভিন্ন রোগ হয়। এই জন্য সতর্ক ভাই, যুবক ভাইয়েরা, যখনই আমরা বাথরুমে ঢুকবো, বাম পা দিয়ে ঢুকবো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো সেই মাসনুন দোয়া, এই দোয়াটা পড়বো। আবার বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হবো এবং দোয়া পড়বো, গুফরানাক, এটাও আসছে, অথবা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, এই দোয়াটা পড়বো।
এক নম্বর হলো ইবলিসের ঘর হলো কোথায়? টয়লেট। আর 2 নম্বর হলো ইবলিসের বৈঠকখানা, ইজআললি মাজলিসা, যে তার একটা বৈঠকখানা আছে। বৈঠকখানাটা হলো যে আল আসওয়াক ওয়া মাজামিউত তারিক, বাজার আছে, এই বাজারগুলো হলো শয়তানের বৈঠকখানা। এবং রাস্তাঘাটে যে বিভিন্ন জায়গায় যখন যে আড্ডা, যে যে গলিগুলো যেখানে মানুষ, যুবক ভাইয়েরা, বিভিন্ন মানুষেরা যে চা সিগারেট এগুলো পান করে এবং বিভিন্ন ধরনের গীবত, হ্যাঁ, তারপরে পাপাচার যে কাজগুলো হচ্ছে, এই জায়গাগুলো হলো শয়তানের হলো বৈঠকখানা। যখন এখানে মানুষ যায় তখন শয়তান খুশি হয় যে আসো, এই জায়গাটা তো আমার, তোমরা আবাদ করতেছো। এটা একটা দ্বিতীয় একটা উপকরণ। আর একটা উপকরণ হলো, এখন তো শয়তান তার পানির ব্যবস্থা আছে, তোয়াম, তার খাবারের। শয়তানের খাবারটা হলো, ইবলিসের খাবারটা হলো যে আত-তোয়ামুল লাযী লাম ইযকার ইসমুল্লাহি আলাইহি। আমরা যখন খাবার খাই, যদি ওই খাবারের শুরুতে আমরা বিসমিল্লাহ না পড়ি, তাহলে ওই খাবারে কি অংশগ্রহণ করে? শয়তান অংশগ্রহণ করে। হাদিসে আসছে যে যখন কোনো খাবারে বিসমিল্লাহ বলা হয়নি, সেই খাবারে যে গ্রহণ করতে তার সাথে শয়তান অংশগ্রহণ করে, এজন্য খাবারের ভিতরে বরকত হয় না। হ্যাঁ, খাবার শুরুতে আমরা বিসমিল্লাহ পড়বো। যদি কখনো ভুলে যাই, ভুলে গেলেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখনই মনে হবে তখনই বলবা বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা। এরপরে তারপরে শুধু এইটা না, মানে ইয়ের খাবার কিন্তু আরো আছে বিভিন্ন, যে কোনো জিনিস যেটার ভিতরে বিসমিল্লাহ পড়া হবে না সেটাই হলো তার খাবার। আর ইবলিশের পানি, একটা হলো ঘর হলো তার হাম্মাম, টয়লেট, আর 2 নম্বর হলো বৈঠকখানা, হলো বাজার এবং আড্ডাখানা যেগুলো সেগুলো। আর 3 নম্বর হলো তার খাবার, হলো যে খাবারের ভিতরে বিসমিল্লাহ বলা হয় না, তার বেঁচে থাকার একটা উপকরণ এটা। আর পানি, পানিটা হলো যে পানিতে বিসমিল্লাহ বলা হয় না। পানি খাওয়ার আদব আছে, 6টা আদব আছে। বিসমিল্লাহ বলে খাওয়া, বসে খাওয়া, 3 শ্বাসে খাওয়া, হ্যাঁ, এরপর খাওয়ার পরে দোয়া পড়া, হ্যাঁ, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা, পানিটা চেক করে খাওয়া। এইরকম আদবগুলো আমরা খেয়াল করে করে খাবো। এবং যে পানিতে বিসমিল্লাহ বলা হয় না, ওই পানিটাও কিন্তু শয়তান অংশগ্রহণ করে। আর একটা আছে ওয়াকুল্লু মুস্কিরিন, যে প্রত্যেকটা মাদক দ্রব্য যেগুলো, নেশা জাতীয় দ্রব্য যেগুলো, এগুলো, এই নেশা জাতীয় যে সমস্ত পানীয় আছে, এগুলো শয়তানের খাবার। এরপরে শয়তানের যে কোরআন, শয়তানের যে কিতাব, হ্যাঁ, শয়তানের একটা কিতাব আছে, সেটা হলো আশ-শি'r, অশ্লীল কাব্য। কোরআনে কারিমে সূরা ইয়াসিনে আল্লাহ তাআলা বলেন ওয়াশ-শু'আরাউ ইয়াত্তাবি'ুহুমুল গাবুন। এই কবিতাগুলো, অশ্লীল কাব্যগুলো, এগুলো শয়তানের কিতাব। এগুলো দ্বারা মানুষকে, যুবক ভাইদেরকে আহ্বান করা হয় বিভ্রান্তির দিকে, পথভ্রষ্টতার দিকে, আল্লাহ তাআলার রাগান্বিত দিকে ডাকা হয়। এরপরে দেখা যায় ইবলিসের আরেকটা উপকরণ হলো, সে তো আমরা যেরকম লিখি তারও লেখার আশা, তারও লেখার একটা মাধ্যম আছে। তার লেখা, ইবলিসের লেখা, কিতাবাতু ইবলিস, ইবলিসের লেখা। ওই যে আমরা দেখেন না, বিভিন্ন সময় উল্কি আঁকে হাতে, বিভিন্ন পিঠে, গালে, বিভিন্ন জায়গায় উল্কি আঁকে। এই আঁকাটা হলো শয়তানের আঁকা। এগুলো হলো অসমুন বলেন, ওয়াসমুন, আরবিতে বলে ওয়াসম। এই ওয়াসমটা হলো, এটা হলো ইবলিসের আঁকা, ইবলিসের লেখা। আর ইবলিসের হাদিস, ইবলিসের কথা, ইবলিসের বাণী, ইবলিসের বাণী হলো আল কাউলুল কিযব, মিথ্যা কথা। মিথ্যা কথা কিন্তু এটা ইবলিসের বাণী, ইবলিসের হাদিস। এরপরে আরেকটা উপকরণ হলো ইবলিসের, আমাদের যেরকম আমরা আসছি, মুয়াজ্জিন যেরকম আসছে না, মুয়াজ্জিন আমাকে আল্লাহ তাআলার বরত্ব বর্ণনা করে নামাজের দিকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ দিকে আহ্বান করছেন। ইবলিসেরও কিন্তু মুয়াজ্জিন আছে। ইবলিসের মুয়াজ্জিন কি? ইবলিসের মুয়াজ্জিন হলো মিসমার, বাদক, বাদ্যযন্ত্র। এই বাদক এবং বাদ্যযন্ত্র দিয়ে যুবকদেরকে ডাকা হয়, আসো
হ্যাঁ, এই বাদক বাদ্যযন্ত্র এটা হলো ইবলিসের মুয়াজ্জিন। হ্যাঁ, আর ইবলিসের আরেকটা কৌশল হলো মাসাইদুল শয়তান, মাসাইদুল ইবলিস, ইবলিসের কৌশল হলো নারী, নারী যেতে হলো ইবলিসের কৌশল। একটা বর্ণনা এরকম আসছে, যখন আল্লাহ তাআলা নারীকে সৃষ্টি করেন তখন সে বলছিল, আন্তি নিসফু জুন্দি, তুমি তো হলো আমার অর্ধেক সেনাবাহিনীর অর্ধেক, আমার সেনাবাহিনীর অর্ধেক হলো তুমি। আন্তি মাউজাউ সিররি, তুমি তো হলো আমার গোপন আস্তানা, আমার গোপন আস্তানা হলো তুমি, মানে তোমার মাধ্যমে আমি বিভিন্নভাবে মানুষদেরকে প্রতারিত করব, ধোকায় ফেলবো। ওয়া আনতা ওয়া আনতা সাহমি ওয়া আনতি সাহমি, তুমি আমার এমন একটা তীর যে তীর কখনো লক্ষ্যভ্রষ্ট হয় না। নারী এমন একটি জিনিস যে দ্বারা সে শয়তান বলে যে তুমি এমন একটা আমার তীর যে তীর দিয়ে আমি কোনো কাজ করলে লক্ষ্যভ্রষ্ট হয় না। এই নারী দিয়ে কিন্তু মানুষকে বিভ্রান্ত করে শয়তান। এই 9টা উপকরণ তো শয়তানের। একটা হলো শয়তানের হাম্মাম, হলো তার ঘর, তার বৈঠকখানা হলো আড্ডাখানাগুলো, বাজার এবং যে মোড়ে মোড়ে যে সমস্ত জিনিস সেটা, আর খাবার হলো যে খাবারে আল্লাহ তাআলার নাম নেওয়া হয় না, আর পানি যেটা, যে পানিতে নেশা জাতীয় এবং যে খাবারে যে পানিতে আল্লাহ তাআলার নাম নেওয়া হয় না। আর একটা হলো তার কোরআন হলো অশ্লীল কাব্য কবিতাগুলো, আর তার মুয়াজ্জিন হলো বাদক বাদ্যযন্ত্রগুলো, আর তার লেখা হলো উল্কি, তার কৌশল হলো নারী। এই সমস্ত উপকরণগুলো কিন্তু শয়তানের উপকরণ। যুবক ভাইরা, আমরা সকলে এই শয়তানের সকল উপকরণ থেকে আমরা নিজেদেরকে হেফাজত করব। আল্লাহ তাআলা বারবার সতর্ক করে দিয়েছেন কোরআনে। দেখেন, কোরআনে যখন কিয়ামত যখন হয়ে যাবে, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, তখন জাহান্নামীরা শয়তানকে, কারণ শয়তানের কারণ তো তাই সে আসছে এখানে, শয়তানকে খুঁজবে, খুঁজে খুঁজে তাকে বের করবে। ওয়াকাল আশ-শাইতান, যখন এই ফয়সালা শেষ হয়ে যাবে তখন শয়তানকে সকলে ধরবে যে তোমার কারণে তো আমরা এখানে আজকে, তুমি তো আমাদেরকে পথভ্রষ্ট করেছো। তখন শয়তান একটা ভাষণ দিবে, সেই ভাষণের কথা কোরআনে কারিমে সূরা ইব্রাহিমের ভিতরে আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন। ওয়াকাল আশ-শাইতান লাম্মা কুযিয়াল আমর, যখন ফয়সালা শেষ হবে, লাম্মা কুযিয়াল মানে কাজা মানে বিচার, বিচার কার্য শেষ হবে, শয়তান বলবে ওয়াকাল আশ-শাইতানু লাম্মা কুযিয়াল আমর ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের সাথে যে ওয়াদা করেছিলেন সত্য ওয়াদা করেছিলেন। ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম ওয়া মা কানা লি আলাইকুম মিন সুলতান, তোমাদের উপর তো আমার কোনো আধিপত্য ছিল না যে তোমাদেরকে আমি ঘাড় ধরে কাজটা করিয়েছি, তোমাদের উপর কোনো আমার এরকম কোনো ক্ষমতা ছিল না। ওয়া মা কানা লি আলাইকুম মিন সুলতান, আমার এরকম দাপট ছিল না, রাজত্ব ছিল না তোমার উপরে। আর আমি তো শুধু ওয়াদা দিছি, ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আমি ওয়াদা দিছি, আজকে আমি ওয়াদার খেলাপ করতেছি। ওয়া মা কানা লি আলাইকুম মিন সুলতান, আমার কোনো ক্ষমতা ছিল না। এরপর বলবেন ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, আজকে ফালা তালুমুনি, আমাকে তিরস্কার করো না, আমাকে ভৎসনা করো না, আমাকে বকাচকা করো না, কোনো লাভ নেই। ওয়ালুমু আনফুসাকুম, আজকে তুমি তোমাকে তিরস্কার করো, তুমি তোমাকে ভৎসনা করো, তুমি তোমাকে বর্ণনা করতে থাকো তুমি কেন কাজটা করেছো। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া, মা আনা বিমুসরিখিকুম, আজকে আমি তোমাদেরকে এখান থেকে বাঁচাতে পারবো না, তোমরাও আমাকে বাঁচাতে পারবে না। ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবলু, ইতিপূর্বে
যার সাথে তোমরা আমাকে শরীক করতা, আমি এটাকে অস্বীকার করতেছি। ইন্নী কাফারতু, সে কিন্তু অস্বীকার করবে। বিমা আশরাকতুমুনি, তোমরা শিরিক করেছো আমাকে নিয়ে, আল্লাহ তাআলার সাথে শিরিক করেছো, যার সাথে শিরিক করেছো আমি এটা অস্বীকার করছি। মুহতারাম হাজিরিন, শয়তান কিন্তু এই ভাষণটা দিবে কিয়ামতের ময়দানে, সেটা আল্লাহ তাআলা আমাদেরকে আগেই সতর্ক করে দিয়েছেন সূরা ইব্রাহিমের মধ্যে। এই শয়তান থেকে আমাদেরকে অবশ্যই বাঁচতে হবে। এর জন্য কিছু করণীয় আছে। তার মধ্যে 1 নম্বর হলো আমাদেরকে নামাজিওয়ালা হতে হবে। নামাজ একটা ট্রেনিং, অন্তরকে প্রশিক্ষিত হয় নামাজের মাধ্যমে। নামাজ যখনই পড়তে আসবেন দেখবেন শয়তান আপনি বিভিন্ন ওয়াসওয়াসা দিতে থাকে, বিভিন্ন গুরুত্বপূর্ণ কথাগুলো আপনাকে স্মরণ করে দিয়ে থাকে, নামাজে আপনাকে অমনোযোগী করে দিয়ে থাকে। অথচ কোরআন কারীমে আল্লাহ তাআলা বারবার বলেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনের অনেকগুলো গুণের কথা বলেছেন সূরাতুল মুমিনুনের ভিতরে। আল্লাহ তাআলা 18 নম্বর পারার প্রথম ইয়েতে আল্লাহ তাআলা বলতেছেন যে সফল মুমিন ওরা যারা, 1 নম্বর গুণ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের ভিতরে খুশু থাকে। আমার দেহও আছে, মনও আছে, এবং সবকিছু আমার নামাজের ভিতরে। শয়তান, আমি আমার দেহটা এখানে, আমার মনটা নামাজে নাই, মনটা অন্যদিকে চলে গেছে, তাহলে নামাজের ভিতরে খুশু থাকবে না। খুশুর সাথে নামাজ পড়তে হবে, অর্থাৎ অন্তরকে কন্ট্রোল করতে হবে। আর যখন আমি নামাজের মাধ্যমে অন্তরকে কন্ট্রোল করতে পারবো, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। হাদিসে এরকম আসছে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ 40 দিন পর্যন্ত আদায় করবে, আল্লাহ তাআলা তার নাম মুনাফিকের খাতা থেকে কেটে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নামাজ 1 নম্বর হলো নামাজ। এই নামাজটা এরকম ইবাদত, দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সর্বশেষ মুহূর্তের ওসিয়ত, এরপরে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর সাথে কথা বলেননি। সর্বশেষ কথাই ছিল আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে, মানে শাহাদাত বরণ করতেছেন, তখনও কিন্তু নামাজের কথা সে স্মরণ করতেছেন। আমাদের পূর্বপুরুষ সালফে সালেহিন তারা কিভাবে নামাজ পড়েছেন, নামাজের প্রতি কত গুরুত্ব দিয়েছেন। এই জন্য নামাজটাকে আমাদের খুবই গুরুত্ব দিতে হবে। আজকে জুমার দিন দেখা যাচ্ছে মসজিদে ভরপুর, কিন্তু ফজরের নামাজের মুসল্লি নেই। যখন ফজরের নামাজের মুসল্লি থাকবে জুমার মতো, সেই সমাজের শান্তি মানে প্রবাহিত হবে। আজকে ফজরের নামাজে খুব কম মুসল্লি। এজন্য ভাইরা, আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। এরপরে আর একটা বিষয় হলো ওযুর হালতে থাকা। ওযুর হালতে থাকা, কারণ শয়তান, নামাজ পড়ার আগে কিন্তু আমরা ওযু করি, হ্যাঁ, ঠিক এরকম ওযু হালতে থাকলে শয়তান তাকে ধোঁকা কম দিতে পারে। আর সবসময় ইস্তিগফার হালতে থাকা, ঘর থেকে বের হওয়ার সাথে সাথে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা যখন রুমের থেকে বের হব ক্লাসের উদ্দেশ্যে বা অন্য কোনো প্রাইভেট পড়ানোর উদ্দেশ্যে বা অন্য কোনো জরুরতে যখন বের হব ঘরের থেকে, আমরা দোয়া পড়ব, আল্লাহ তাআলার আশ্রয় নিয়ে আমরা বের হব। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াগুলো আমরা পড়ব, আল্লাহর কাছে সাহায্য চাব। আর দেখেন, কোরআনে কারীম একটা বরকতময় একটা গ্রন্থ, একটা হেদায়েত গ্রন্থ, আমাদের জীবনের পাথেয়, হুদাল লিল মুত্তাকিন। এই গ্রন্থ আমাদেরকে জান্নাতে নিয়ে দেবে যদি আমরা এর উপর আমল করি। এই বরকতময় কিতাবের শুরুতে আমাদের কি পড়তে হয়? আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এত বরকতময় কিতাব, কারণ এখানে তো চায় না শয়তান যে এই কিতাব, এই কোরআন পড়ে মানব জাতি সে ভালো হয়ে জান্নাতে প্রবেশ করবে, এটা শয়তানে চায় না। এর জন্য কিন্তু শয়তান প্রথম ধোঁকা দেয় কোরআন পড়তে না করে। সে ধোঁকা দেয় যুবক ভাইদের মনে, যে তুমি কি মাদ্রাসায় পড়তেছো, তুমি তো ইউনিভার্সিটিতে পড়ো, তুমি কেন কোরআন পড়তে যাবা? এটা তো যারা মাদ্রাসায় পড়ে তাদের কাজ। আফসোসের বিষয়, আজকে কত পার্সেন্ট মুসলমান কোরআন পড়তে পারে, কোরআন পড়ে? আর যারাই পড়ে এর মধ্যে কত পার্সেন্ট মানুষ শুদ্ধ করে পড়তে পারে?
আর যারা শুদ্ধ করে পড়তে পারে তাদের কত পার্সেন্ট মানুষ কোরআনের ওই অর্থ জানে? আর যারাই অর্থ জানে তার কত পার্সেন্ট মানুষ কোরআনের তাফসীর গুলো জানে? মুহতারাম হাজিরিন, আমি এটা বলতেছি না যে সকলকেই মাদ্রাসায় পড়তে হবে, না, এটা আমি বলার উদ্দেশ্য না। আপনি ইঞ্জিনিয়ার হবেন, আপনার ডাক্তার হবেন, আপনি যাই হন, বড় বড় কিছু হন, কিন্তু আপনার কোরআন লাগবে। কোরআন আপনার সাথে থাকতে হবে, ওটা বাধা নেই, কিন্তু আপনাকে কোরআন পড়তে হবে, কোরআনকে জানতে হবে, কোরআনের উপর আমল করতে হবে। কোরআনকে এক সাইডে রেখে কখনো জান্নাতে যাওয়া যাবে না। কোরআনকে সাথে রাখতে হবে, কোরআন এবং হাদিস আমাদেরকে সাথে থাকতে হবে। যুবক ভাই, আমাদের প্রত্যেকটা ভাইয়ের টেবিলে যেন কোরআন থাকে, এবং আমরা একটা সময় আমরা নির্ধারণ করি, প্রতিদিন 5 মিনিট হোক, 10 মিনিট হোক, আজকে 5 মিনিট পড়লাম, কালকে 10 মিনিট পড়লাম। আমরা তো যখন ফেসবুকে অনলাইনে ঢুকি তখন দেখা যাচ্ছে সময়ের পর ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, আমাদের কোনো বিরক্ত হচ্ছে না। কিন্তু যখনই দেখা যায় 5 মিনিট কোরআন শরীফ পড়ি, তখন আমাদের খুব বিরক্তি চলে আসে। কারণ শয়তান চায় না কিন্তু ভাইরা যে আমরা কোরআন পড়ি, এটা কিন্তু শয়তান কখনো চায় না, যার কারণে এই বিরক্তিটা চলে আসে। শয়তান আমাকে বিভিন্ন ভাবে প্রতারণা দেয়, অস্থিরতা তৈরি করে দেয়, যে তোমার ওই কাজ বাকি আছে, তুমি এটা রাখো, হ্যাঁ, তুমি এখন অন্য কাজ করো, তোমার খুব গুরুত্বপূর্ণ কাজ আছে, তোমার এখন ঘুম বাকি আছে, তোমার সামনে পরীক্ষা, তোমার দুনিয়ার কাজগুলো তখন মনে করে দিবে। নিজেকে কন্ট্রোল করে কোরআনের দিকে আসতে হবে। দেখেন কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইজ বিল্লাহ। আল্লাহ তাআলা রাসূলকে বলতেছেন, হে নবী, রাসূলকে পর্যন্ত আদেশ করতেছেন, এখানে আমরের সিগে ব্যবহার করেছেন আল্লাহ তাআলা। ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইজ বিল্লাহ। হে নবী, যখন শয়তান আপনাকে ধোঁকা দেয় তখন আপনি কি পড়েন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহর কাছে দোয়া চান। আউযু বিল্লাহ মানে কি? আল্লাহ তার কাছে আশ্রয় চাওয়া, দোয়া করা, যে হে আল্লাহ, বিতাড়িত শয়তান থেকে আমি তোমার কাছে আশ্রয় গ্রহণ করতেছি। এজন্য আমরা দেখেন কোরআন শরীফ যখন আমরা বেশি বেশি পড়ি, তখন মাঝে মাঝে দেখা যাচ্ছে কোরআন পড়তেছি, এটা তো শুরুতে আমরা ফাইদা ক্রাআতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহ, যখন আমরা কোরআন পড়বো তখন কি করতে হবে? আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বো। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কারণ বলেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া একটা ওয়াজিব। কোরআন পড়ার আগে, কোরআন পড়ার আগে শয়তান থেকে পানাহ চাওয়া এটা ওয়াজিব। বিসমিল্লাহ পড়াটা সুন্নত। আমরা দেখেন কোরআন পড়তেছি, হঠাৎ করে কারোর সাথে কথা বলতেছি, তখন আবার কি করি? বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করি না, তখন আউযু বিল্লাহ পড়তে হবে। কোরআনের মাঝখানে কথাবার্তা হলে বা অন্য কোনো জরুরতে গেলে আবার এসে বিসমিল্লাহ পড়া না, পড়তে হবে কোনটা? আউযু বিল্লাহ। কারণ শয়তান তো আমাকে এখান থেকে পড়তে দিচ্ছে না। এই যে ফাইজা ক্রাআতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহ, যখনই আমরা কোরআন পড়বো সাথে সাথে আমরা আউযু বিল্লাহ, আল্লাহর কাছে সাহায্য পানা চাইবো। কারণ শয়তানের অভিজ্ঞতা, যোগ্যতা অনেক বেশি আমাদের থেকে, ও তো বিভিন্ন ভাবে আমাদেরকে আক্রমণ করবে। আল্লাহর কাছে চ্যালেঞ্জ দিয়ে সে আসছে, সে আমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার সবসময় চেষ্টা করবে, 24 ঘন্টা সে আমাকে চেষ্টা করবে। শুধু একা না, ইন্নামা ইয়াদউ হিসবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাইর, তার দলবল আছে, সবাইকে নিয়ে সে আমাকে জাহান্নামে নিয়ে, মানব জাতিকে জাহান্নামে নিয়ে যেতে চাচ্ছে। এর জন্য সবসময় আবার ইস্তেগফারে হালতে থাকা, এটাও শয়তান থেকে বাঁচার একটা মাধ্যম। শয়তান কিন্তু আদম নবীদেরকেও কিন্তু ধোঁকা দিয়েছেন, আদম আলাইহিস সালামকে ধোঁকা দিয়েছেন, আল্লাহ তাআলার কাছে আবার তওবা করেছেন, আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। এর জন্য শয়তান আমাদেরকে ধোঁকা দিবে। যখন এই ধোঁকার ফলে আমরা যখন কাজ করব, গুনাহের কাজ করব, সাথে সাথে কি করব? দেরি করব না, অপেক্ষা করব না যে বয়স একটু বাড়ুক, দাড়িটাকে একটু পাকুক, তারপর আমরা ইস্তেগফার করে ভালো হয়ে যাব না। যখনই আল্লাহর কথা শোনা হবে তার সাথে সাথে আমরা ইস্তেগফার করব, ইস্তেগফারে হালতে থাকব। হাদিসে আসছে কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, যে বনি আদম প্রত্যেকেই গুনাহগার, আর সকল গুনাহগারের থেকে উত্তম বান্দা হলো ওই যে তওবার সাথে থাকে, যে তওবা করে। এজন্য বাঁচতে হলে আমাদেরকে আল্লাহ তাআলার কাছে সাহায্য চেতে হবে। যখনই শয়তান আসবে তার সাথে সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলা, আল্লাহর কাছে দোয়া করা, কোরআন বেশি বেশি পড়া, নামাজের মাধ্যমে শয়তানকে বিতাড়িত করা সবচেয়ে বড় মাধ্যম। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলতেছেন, আফাতুমারুনাহু, যে আফাতাত্তাখিযুনাহু ওয়া যুররিয়াতাহু আউলিয়া মিন দুনি ওয়া হুম লাকুম আদুউন ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, নিশ্চয় শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু,
এই শত্রুকে কখনো কেউ যে বন্ধু বানাবে, যে না চিনবে, তাকে সে পথভ্রষ্ট করবে। আল্লাহ তাআলা অপর আয়াতে বলতেছেন, আফাতাত্তাখিযুনাহু ওয়া যুররিয়াতাহু আউলিয়া, যে তোমরা কি শয়তান এবং তার বংশধরকে আমাকে বাদ দিয়ে তাকে বন্ধু বানাচ্ছ? আফাতাত্তাখিযুনাহু, বন্ধু বানাচ্ছ, আফাতাত্তাখিযুনাহু ওয়া যুররিয়াতাহু আউলিয়া, ওলিয়ুন মানে বন্ধু, ওলির বহুবচন আউলিয়া, যে শয়তান এবং তার বংশধরকে আমাকে মিন দুনি, আমাকে ব্যতীত তোমরা শয়তানকে এবং তার বংশধরকে বন্ধু বানাচ্ছ, সে তো তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। কখনো কখনো এরকম হয় যে বন্ধু বন্ধুর সাথে চলাফেরা করতে 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 বন্ধুর থেকেও নিচে নেমে আসে। তখন তখন ওই খারাপ বন্ধু বলে যে, বন্ধু তুই এই কাজটা করতে পারলি, তুই আমার থেকেও মানে এক ধাপে গিয়ে। তো শয়তান মানুষকে এরকম কি করে দেখেন, আজ পর্যন্ত সকল মানুষের সাথে কিন্তু শয়তান ছিল, কিন্তু শয়তান কোনো মানুষকে, কোনো নবীকে বা কাউকে থাপ্পড় মারছে বা তলোয়ার দিয়ে হত্যা করেছে? করেনি। কে করেছে? মানুষ করেছে। নবীদের গায়ে কিন্তু হাত তুলেছে, নবীদেরকে হত্যা করেছে। তাহলে শয়তান থেকেও সে শয়তান আর খুশি যে তোমরা তো থেকে আমার থেকেও এক ধাপে গিয়ে। এই জন্য কোরআন কারীমের সর্বশেষ যে আয়াতটা দেখেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই জন্য ভাইরা, আমরা সকলেই শয়তানকে চিনবো, জানবো, তখনই আমরা শয়তান থেকে বাঁচতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে সবসময় শয়তান থেকে হেফাজত করুন এবং সবসময় 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। আমাদের পরিবারগুলো, আমাদের সমাজগুলো শয়তান থেকে হেফাজত করুন। শয়তানের যত উপকরণ আছে সকল উপকরণ থেকে আমাদেরকে হেফাজত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।